তানিশা বলতেছে আমি নাজিমের টেক কেয়ার করি না, বরং নাজিম আমার টেক কেয়ার করে। তো প্রমাণ হিসাবে আবার একটা বক্স দেখেছে, নাজিম নাকি সেই বক্সে করে তার জন্য খাবার কিনে নিয়ে আসছে। সেজন্য সে বলতেছে যে আমি নাজিমের টেক কেয়ার করার দরকার হয় না, কিন্তু নাজিম আমার টেক কেয়ার করে। যারা বলে অনেকেই নাকি বলতেছে যে তানিশা তুমি কেন নাজিমের টেক কেয়ার করো না, সেজন্য তানিশা এখন তাদেরকে বলছে যে আমি যেহেতু আমার জামাই টেক কেয়ার করি না, এখন আপনারা আমার বাসায় চলে এসে আমার জামাই টেক কেয়ার করেন। মানে সে আমাদেরকে আবার দাওয়াত করে রাখছে যে আপনারা আমার বাসায় চলে এসে তারপর আমার জামাই টেক কেয়ার করেন। এখন আমার কথা হচ্ছে, তুই নিজে যেমন সেরকম কি আরেকজনকে মনে করস? তুই যেমন আরেকজনের সংসার ভাঙছস, সেই জন্য অন্যরা কি তোর জামাই টেক কেয়ার করতে যাবে? অন্যরা কি তোর মতো একটু নির্লজ্জ নাকি? তুই নিজের মতো কি অন্য অন্য সবাইকে মনে করস নাকি? আসলে কথাবার্তা বলার আগে একটু ভেবে চিন্তে কথাবার্তা বলিস। তুই যেগুলো কথা বলতেছস, তুই তো অনেক অহংকার করে কথা বলতেছস যে আমি যেহেতু আমার জামাই টেক কেয়ার করি না সেজন্য আপনারা চলে আসেন। তুই টেক কেয়ার করবি কিভাবে? তুই তো টাকার লোভ পাইছস। তুই টেক কেয়ার করবি কিভাবে? তুই তো টাকার লোভে নাজিমকে বিয়ে করছস, এখন টাকা পাইছস আর নাজিম না হলেও চলে, তো টাকা হলেই তো চলে। আবার তুই উল্টে বলতেছস যে আমি নাজিমের টেক কেয়ার করার দরকার নাই, নাজিম আমার টেক কেয়ার করে। তার চেয়ে আরেকটা কথা হচ্ছে, সে বলতেছে নাজিম নাকি তাকে এবার ঈদের মার্কেট করে দিবে না, নাজিম নাকি অনেক বেশি ব্যস্ত, সেই জন্য নাজিম নাকি তার সাথে ঈদের মার্কেট করতে যেতে পারবে না। তো আমার কথা হচ্ছে, নাজিম যেহেতু ব্যস্ত, সে যেহেতু তোর সাথে ঈদের মার্কেট করতে যেতে পারবে না, তাহলে তুই এখন প্লাবনকে নিয়ে চলে যা। কারণ তুই তো প্লাবনের সাথে অনেক সময় রিলেশন করছিলি, প্লাবনের সাথে মানে বিভিন্ন জায়গায় গিয়ে মার্কেট করছস, প্লাবনের অনেক টাকা পয়সা খাইছস, প্লাবনও তোর জন্য বিকাশ অনেক টাকা পয়সা দিছে। তাহলে প্লাবনের সাথে এখন তুই গিয়ে মার্কেট করে নিয়ে আস। কারণ তোর জামাই নাজিম যেহেতু এত বিজি, তাহলে তুই প্লাবন তো এখন ফ্রি আছে, প্লাবনকে বল প্লাবনে নিয়ে তোর মার্কেট করে দিয়ে আসবে। তুই আসলে বড় বড় কথা বলস কীভাবে? সে এখন বড় বড় কথা বলে, সে বলতেছে যে আপনারা যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে আমি একটা লিঙ্ক দিতেছি, ওইখানে গিয়ে তারপর আপনারা দেখে আসেন কীভাবে টাকা ইনকাম করতে হবে। তোর টাকা তুই ইনকাম কর, ঘরে বসে কীভাবে টাকা ইনকাম করতে হয় তুই বসে বসে ইনকাম কর, আমাদের দরকার নাই। কারণ তুই যে টাকা ইনকাম করছস, তোর মতো যদি মানুষের লোভী হয়, তুই যেরকম নিজে লোভী, সেজন্য আরেকজনকে লোভী বানানোর জন্য এখন টাকা ইনকাম করার একটা পথ দেখাই দিতেছস। ভালো কিছু দেখা, ভালো কিছু দেখিয়ে মানুষকে ভালো কিছু দেখাইতে শিখ, কিন্তু তুই তো সেগুলো শিখস নাই। আবার বড় বড় কথা বলস যে আমি যেহেতু আমার জামাই টেক কেয়ার করি না, তাহলে আপনারা চলে আসেন। নিজের জায়গা থেকে অন্যকে বিবেচনা কর। তুই নিজে যেমন মানুষকে তেমন মনে করস নাকি? আসলে ওকে নিয়ে আমি কথা না বললে পারতেছি না। ও যদি কোনো ভিডিও পোস্ট করে, আমি ওকে নিয়ে কথা না বললেও মানে আমার কেমন যেন লাগে, কথা বলতেই হয়। আমি যতবার চিন্তা করতেছি এই তানিশাকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু তারপরেও তানিশাকে নিয়ে কথা না বলেও পারতেছি না। কারণ ওই যে ওর কথাবার্তার নেচার ভালো না, ওর কথাবার্তা ভালো না, সেজন্য ওর কথা নিয়ে কথা বলতেই হয়। সে এখন বড় বড় কথা বলতেছে। আজকে তার চাচি বলছে, আজকে নাজিমের চাচি বলছে তানিশার জন্য এখন নাজিমের মা বাবা সমাজে মুখ দেখাইতে পারে না, আর সে আসছে এখন বড় বড় কথা বলতে। সে বলতেছে আমি নাজিমের টেক কেয়ার করার দরকার হয় না, কিন্তু নাজিম আমার টেক কেয়ার করে। কতটা নির্লজ্জ একটা মেয়ে! আমি সবসময় একটা কথা বলি, এ আসলে নির্লজ্জ, একটা লোভী মানুষ, যে কিনা টাকা পয়সার লোভে নাজিমকে বিয়ে করছে। তারপরে মানুষে ওইখানে নাজিমের মা বাবা মানুষের কাছে সমাজে মুখ দেখাইতে পারে না, আর সে এভাবে অনলাইনে এসে বড় বড় কথা বলে, নাজিমকে আরও ছোট করতেছে যে আমি নাজিমের টেক কেয়ার করি না। তুই টেক কেয়ার করবি কত? তুই তো টাকার লোভ পাইছস, আবার নির্লজ্জতার মতো কথা বলস কীভাবে?